আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো এবারও চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা কমন রান্না, সবাই আমরা কম বেশি পারি। তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি আছে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ, অল্প পরিমাণ সরিষার তেল, 1 চামচ আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিয়েছি এখানে গরুর মাংসের যে মশলা থাকে প্যাকেটের অল্প কিছু পরিমাণ মশলা। এখন সবগুলো মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি 10-15 মিনিটের জন্য। এদিকে একটা কড়াই বসিয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এখানে আমি প্রথমে গরম মশলাটা দিয়েছি। একটু গ্রান হয়ে আসলে তারপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। নর্মালি সবাইকে দেখি গরুর মাংস হাতে মেখে রান্না করে, আমার কাছে একদমই ভালো লাগে না, কেন জানি হাতে মাখা গরুর মাংস আমি খেতেই পারি না। আমি সবসময় এইভাবে তেলের মধ্যে কষিয়ে রান্না করতে পছন্দ করি। তো এখানে আদা রসুন পেস্ট আবারও দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। টমেটোটা আমি সবসময় ফ্রোজেন করি, এভাবে ওগুলো থেকে দিয়ে দিলাম। তো আদা রসুনটা দেওয়ার পরে ভালো করে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো 2 চামচ, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো 2 চামচ, আর দিয়েছি মাংসের যে মশলা থাকে ওখান থেকে 2 চামচ পরিমাণ মাংসের মশলা, আর পরিমাণ অনুযায়ী লবণ। এখন সবগুলো মশলা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে, সব আপু এবং ভাইয়াদের প্রতি অনুরোধ রইল দয়া করে আমার পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করবেন। এখন আমি কষানো মশলার মধ্যে মাংসটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। আচ্ছা, আর একটা কথা জানতে চাচ্ছি, আপুরা আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে জানাবেন। জানলে খুব ভালো লাগবে, আমার কাছে ভিডিও দিতে একটা আগ্রহ তৈরি হবে, এই আর কি। এতক্ষণ আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়েছি, আর এখানে 2টা আলু দিয়েছি। এখন দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। আর অভিজ্ঞ আপুদের কাছে জানতে চাচ্ছি, প্রতিদিন একটু একটু করে আমার ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে, কেন এমন হচ্ছে বুঝতেছি না, এই আর কি। মানে যা ছিল তার 3 ভাগের 1 ভাগ আছে। আর তো এদিক থেকে আমার মাংস রান্না অলমোস্ট শেষ। এখন আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।